কিরে, তোরা এখনো ক্যারাম খেলছিস? 7টায় মিটিং আছে জানিস তো? আরে তাড়াতাড়ি কর, সকলে এসে গেছে। ও, তোমার সেই রক্তদান শিবিরের মিটিং? আমি কিন্তু রক্ত দিতে পারবো না, সূচ ফোটালে ভীষণ লাগে। দেখ শতদ্রু, এই বয়সে বাচ্চাদের মতন আচরণ করিস না। ক্লাবের রক্তদান শিবিরে আমাদের প্রত্যেককে স্বেচ্ছায় রক্তদান করতেই হবে। ব্লাড ব্যাংকে তো মাঝে মধ্যেই রক্তের অভাব হয়। সেই জন্যই তো সরকারি ব্লাড ব্যাংকে সবসময় রক্ত মজুদ থাকা প্রয়োজন। আর সেই কারণেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে রক্ত সংগ্রহ করতে হবে। মিটিংয়ে আয়, বাকি কথা সব বুঝিয়ে বলবো। ঠিক আছে, বলছো যখন নিশ্চয়ই যাব। আমাদের ক্লাব সারা বছর নানান ধরনের অনুষ্ঠান করে থাকে। এবারে আমরা একটা অভিনব উদ্যোগ নিতে চলেছি, সেটা হলো স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। কিন্তু তাতে তো অনেক কিছুর আয়োজন করতে হবে। তাছাড়া কিভাবে রক্তদাতা পাওয়া যাবে সে বিষয়ে ভাবতে হবে। রক্তদাতা পাওয়ার জন্য প্রয়োজনে আমরা পাড়ায় প্রত্যেকের বাড়িতে যাব, সমাজ মাধ্যমেও প্রচার করব। মানুষকে বোঝাতে হবে মানুষের প্রয়োজনে মানুষকেই রক্তদান করতে হবে, কারণ রক্ত কোনো কলকারখানায় তৈরি করা যায় না। এত আয়োজনে খরচও তো ভালোই হবে। এসব করে ক্লাবের আর্থিক লাভ কি হবে? রক্তদাতা পিছু সরকার একটা টিফিন খরচ দেয়। আমরা তো সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমেই রক্তদান শিবিরের আয়োজনটা করব। সবসময় শুধু লাভের কথা ভাবলে হবে, আমাদের একটা সামাজিক দায়িত্বও তো আছে। প্রয়োজনে রক্ত না পেয়ে কত মানুষের চিকিৎসায় সমস্যা হয় জানিস? অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল নামে একটি সংস্থার সাথে আমার খুব ভালো আলাপ পরিচয় আছে। আমাদের কিচ্ছু করতে হবে না, সব ব্যবস্থা ওনারাই করে দেবেন। কারণ বিগত ৪৫ বছরেরও বেশি সময় ধরে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের সাথে ওনারা যুক্ত। সংক্ষেপে AVBD নামে ওনাদেরকে সবাই চেনে। আচ্ছা, ঠিক কারা স্বেচ্ছায় রক্তদান করার জন্য যোগ্য? আমি তো AVBDর অফিসে যাব, তোমরাও আমার সঙ্গে যেও। টেকনিক্যালি ব্যাপারগুলো ওনারা খুব ভালো করে তোমাদেরকে বুঝিয়ে বলবেন। এ বিষয়ে সবার সম্মতি আছে তো? তাহলে আজকের মিটিং এখানেই শেষ করা যাক। আসতে পারি? আসুন নির্মলবাবু, কি খবর? ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। বসুন। আচ্ছা, এবার আমরা ঠিক করেছি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করব। আপনাকে কিন্তু সব ব্যবস্থা করে দিতে হবে। এ তো খুব ভালো কথা। এরাও এসেছে আমার সাথে এ বিষয়ে আপনার কাছে সব কিছু ভালো করে জানতে। তাহলে রক্তদান শিবির শুরু করবার আগে আপনাদের ওখানে রক্তদান বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করি। হ্যাঁ, সে তো করা যেতেই পারে। কিন্তু তার আগে রক্তদাতার প্রাথমিক যোগ্যতা সম্পর্কে একটু জানতে পারলে আমাদের প্রচার করতে সুবিধে হতো। রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে, আর শরীরের ওজন হতে হবে কমপক্ষে 45 কেজি, আর সম্প্রতি তার কোনো বড় অসুখ হয়নি। আচ্ছা, কতদিন পর পর রক্ত দেওয়া যায়? রক্তদাতা পুরুষ হলে 3 মাস এবং মহিলা হলে 4 মাস অন্তর অন্তর রক্ত দিতে পারবেন। এগুলো নিয়ে যান, এতে আরও তথ্য জানতে পারবেন। স্বেচ্ছায় রক্তদান করলে আর কিছু সুবিধে পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। রাজ্য সরকারি ব্লাড ব্যাংকগুলো তাদের সঙ্গে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের একটি করে ক্রেডিট কার্ড দেয়। তার বিনিময়ে রক্তদাতা রক্তদানের দিন থেকে শুরু করে 1 বছরের মধ্যে ওই কার্ডের মাধ্যমে রাজ্য সরকারি ব্লাড ব্যাংক থেকে তার বা তার প্রিয়জনের প্রয়োজনে 1 ব্যাগ রক্ত সরকারি ব্লাড ব্যাংক থেকে বিনামূল্যে পেতে পারেন। আর সংগঠক এবং রক্তদাতাদের আমরা একটা সার্টিফিকেট দিই, আর রক্তদাতাও তার নিজের রক্তের গ্রুপও জানতে পারেন। অনেক ধন্যবাদ। রক্তদান শিবিরের তারিখটা খুব শীঘ্রই আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। আর একটা কথা, কোনোভাবেই রক্তদানের বিনিময়ে কোনো উপহার দেয়া যাবে না। মনে রাখতে হবে এটা স্বেচ্ছায় রক্তদান শিবির। অবশ্যই। আচ্ছা, আজ তাহলে আসি। নমস্কার। নমস্কার।
তাহলে আমরা সাকসেস। হ্যাঁ, সত্যি নির্মলদা, এটা খুব ভালো উদ্যোগ নিয়েছো। এখন বুঝতে পারছি স্বেচ্ছায় রক্তদান করা কতটা প্রয়োজন। ওরে শোন, শুধু এই 1 বছর করে থেমে গেলেই হবে না, এই রক্তদান শিবির আমাদেরকে প্রত্যেক বছর চালিয়ে যেতে হবে। অবশ্যই, আমরা সবাই তোমার সঙ্গে আছি। বাহ! হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তোমার সঙ্গে আছি।